আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মুস্তাফিজুর ওর নিজের জমিতে কিন্তু এই সার প্রয়োগ করছে। দেখেছো কত সুন্দর। এই 12 কাঠা জমিতে হচ্ছে 10 কেজি ডিএপি, 10 কেজি ইউরিয়া আর 5 কেজি পটাশ আর 500 গ্রাম থিওভিট আর আগাছা নাশক আছে, এইগুলো প্রয়োগ করছে নাকি? হ্যাঁ। তবে আমাদের এই মুস্তাফিজুরের এই ধানটা কিন্তু নর্মাল অন্য মানুষের থেকে। তার দুটি কারণ, সে সময়তে সার প্রয়োগ করিনি নাকি? হ্যাঁ, সময়তে সার দিতে পারিনি, আগে নিরোধ দরকার ছিল, নিরোধ পারিনি। আর এই যে মোটর আওলা আছে, সে কিন্তু ঠিক মতোই মোটর জোড়ে না নাকি? হ্যাঁ, এই জন্য একটু পানির সুরক্ষিত ধানটা একটু নর্মাল হয়ে যায়। এই মাথায় পানি পাই ভালো, এই পাতায় ধান আবার ভালো। এই দেখো এইভাবে এই মুটো করে সার নেয়, নিয়ে ওইভাবেই ছিটিয়ে দেয়। এই পাশের এই ধানটা আবার ভালো, ওই পাশের থেকে অনেক ভালো। আর এখন কিন্তু দুপুরে 1টা বাজে, আজান দিচ্ছে। আমাদের এই মাঠে শুধু ধান আর ধান। আমাদের এই অঞ্চলে অন্য আবাদ ফসল খুব কমই করে, মানে ওই 2-1টা ওই মাঠে অন্য ফসল, আর সব ধান নাকি? আমাদের এই মাটিতে ধানের আবাদটা ভালো হয়, অন্য আবাদ হতে চাই না। আমাদের এই মুস্তাফিজুরের কিন্তু 2 বিঘা ধান, 2 বিঘা জমিতে অন্তত 60-70 হাজার টাকার ফসল আসবে আশা করা যায়। আচ্ছা, সবাই ভালো থাকেন আর দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। এই পাশে চাপাইয়ে দিছেন নাকি? আবাদের কত মূল্য জানো? যে দেশে আবাদ হয় না সে দেশে দেখো কি হাহাকার হয়ে যাচ্ছে। পাহাড় আছে, পর্বত আছে, মরুভূমি আছে। এবার যদি উপরে আবাদ না হয়, নিচে যদি খনি না থাকে, ওদের জীবনটা মানে জাহান্নাম হয়ে যাবে কি? আমাদের দেশের ইউটিউবাররা পাকিস্তানে, আফগানিস্তানে ভ্রমণে গিয়েছে। হ্যাঁ, তা খাওয়া খরচ লাগে না, থাকা খরচ লাগে না, 3000-4000 টাকা তো বিল হলে দিয়ে দিচ্ছে।